এবারের কোরবানিটা আমার জন্য খুবই ডিফিকাল্ট ছিল। আমার শাশুড়ি যেহেতু এবার হজে, আর এর আগের এত কোরবানিতে আমি কোনো কাজই তেমন করি নাই। আলহামদুলিল্লাহ কোরবানির 1 ভাগের মাংস হাতে পাইছি। প্রতিবারই কোরবানি আমাদের 2 জায়গায় 2 ভাবে দেওয়া হয়, একটা হলো বাড়িতে 1 ভাগ আর আরেকটা হলো শহরে। সকাল সকাল হতেই সবসময় আমার জামাই বাড়িতে চলে যায় কোরবানির জন্য। এবার বাসার মধ্যে আমি একা একা 1 ভাগের কোরবানির মাংস থেকে ভাগ বাটোয়ারা থেকে শুরু করে সবকিছু নিজের হাতে করছি। খুবই ডিফিকাল্ট ছিল সবকিছু গুছায়া সেই প্রথম ভাগের কোরবানির মাংস থেকে 2 কেজির মতো গরুর গোস্ত আমি আর কি রান্নার জন্য চড়াই দিছি। আর এখানে প্রপারলি আর কি যেই ঘরোয়া মশলা থাকে সব মশলা দিয়ে আমি সরিষার তেল দিয়ে খুব সুন্দর করে মাখায় এই গরু গোস্তটা রান্না করছি। কোনো এক্সট্রা কোনো মশলা দিই নেই এর মধ্যে। বেসিক্যালি কোরবানির মাংসে এত ময় মশলার কোনো প্রয়োজনই হয় না। হালকা পাতলা আদা রসুন বাটা দিয়ে পেঁয়াজ দিয়ে নর্মালি যা যা মশলা থাকে সেসব মশলা দিয়ে মাখায় যদি চড়াই দেয় তাইলে খাইতে অনেক স্বাদ হয়। এদিকের কাজকর্ম শেষ করতে না করতেই আরেক ভাগ চলে আসছে, যেটা বাড়িতে দিছিল। ভুড়ি পরিষ্কারের জন্য প্রতিবারের মতো আমাদের কাজের মহিলা চলে আসছে। ওদিকে তো উনি ভুড়ি পরিষ্কার করতেছিল, আর এদিকে আমি সব সুন্দর করে প্যাকেট করে গরু গোস্তগুলো ফ্রিজের মধ্যে ঢুকাই রাখলাম, আর কিছু বক্সেও রাখলাম। বক্সে করে রাখলে গরু গোস্তটা অনেক ফ্রেশ থাকে। সবকিছু গুছাতে গুছাতে প্রায় একেবারে 6টা বেজে গেছে, আর এদিকে আমার রান্না বান্না প্রপারলি কমপ্লিট হয়ে গেছে। এখন খাবার পালা। আজকে এই ঈদের দিনে ব্যস্ততার মধ্যে কার কেমন কিভাবে কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।